আমি যেভাবে লতি বাছলাম নতুন টেকনিকে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর দেখেন, লতি যে টেকনিকেই বেছে নিলাম, হাত কিন্তু একদম কালা হয়নি। আর রান্না বান্না পুরোটা জুড়েই থাকবে লতি নিয়ে ভিডিও। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। লতি দিয়ে ইলিশ মাছ রান্না করেছি, আর লতি কিভাবে বাছলাম সব কিছু দিয়েই আজকের ভিডিওটা। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সবাই কেমন আছেন? তো শুরু হয়ে গেল। দেখুন ভিডিওটা, আপনারা অবশ্যই দেখতে থাকুন। এগুলো দেখা এবং কথাগুলো শোনা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য ভীষণ কাজে লাগবে। তো আমি অলরেডি গরম পানি চুলায় দিয়ে রেখেছিলাম, পানিটা ফুটে গেছে। তো আমার লতি এনেছিল, আপনাদের ভাইয়া দেখেছিলেন হয়তো, আপনার এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, বা আপনার ভাইয়া যে ভিডিও করেছিল ওই ভিডিওতে দেখানো হয়েছিল। তো সেই লতিগুলাই আজকে আমি, এটা পরশুদিনকের ভিডিও, পরশুদিন রাতের ভিডিও। তো আমি ফুটন্ত পানিতে অনলি 2 মিনিট আমি একটু ভাপটা দিয়ে নিয়েছি। দেখুন তাতে কিন্তু জায়গাটাও কম লেগেছে, আবার আমার বাছতে গিয়ে টাইমটা খুবই সীমিত টাইমের ভিতরে আমার বাছা হয়ে গেছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে যায় প্রিয় গাইস, আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন। আর যদি বেশি ভালো লাগে, অবশ্যই নতুন বন্ধু যারা এসেছো তাদের যদি খুব বেশি ভালো লাগে, তারা কিন্তু অল অপশনে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারো। তাহলে আমি কি হবে, নতুন যে ভিডিওগুলো তোমাদের জন্য এইসব টেকনিক নিয়ে, যেসব ভালো রান্না বান্না সব কিছু মিলে আমাদের যে লাইফস্টাইল ভিডিওগুলো ছাড়বো তোমাদের, আশা করি তোমরা সাথে পেয়ে যাবে। যখন তোমাদের সময় হবে তোমরা দেখে নিতে পারবে। তো এই তো চলে এলাম। আমি লতিটা 2-3 মিনিটের মতো আমি গরম পানিতে জাস্ট একটু ভাপ দিয়ে নিয়েছি। তারপরে আমি এই তো বড় একটা ট্রের ভিতরে নিয়ে লতিগুলো আমি বাছা শুরু করে দিলাম। আসলে কি লতি বাছা যে কি কষ্টকর, মানে আমার তো লতি বাছার জন্য, আমি লতি সত্যিই খাই না, একদম সত্য কথা। আর হাত কালো হয়ে যায়, নখ কালো হয়ে যায়, যার কারণে আমি সত্য কথা, আমার লতি খেতে খুবই ভালো লাগে। কিন্তু যখন ভাবি যে এই হাত কালো হয়ে যাবে, দেখো আমি কিন্তু তোমাদের মাঝে হাতটা দেখিয়ে নিচ্ছি, হাত কিন্তু একদম 1 চিমটি কালো হয় নাই, গ্যারান্টি। তো এইভাবে করে আমি কিন্তু 10-12 মিনিটের ভিতরে আমি কিন্তু লতিগুলো একদম বেছে নিয়েছি খুব সুন্দর করে। তোমরা কিন্তু 2 মিনিট বা 3 মিনিটের বেশি একদমই ভাপে রাখবে না কচুরলতিগুলা, তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। একদমই কিন্তু তার বেশি কিন্তু রেখো না, তাহলে কিন্তু তোমরা আমাকে ভুল বুঝবে যে কি টেকনিক দিল, কি দিল। তো এটা আমি একদমই তোমাদের কাছ থেকে এরকম কিছু চাই না, খারাপ কোনো কথা চাই, তোমরা উপকৃত হও, সেরকম কিছুই আমি তোমাদের জন্য দেখাতে চাই। প্রতিটা ভিডিওই যদি একটু পারি তোমাদের জন্য ভালো কিছু একটু তুলে ধরার চেষ্টা করব। কারণ ভিডিওতে যদি তোমরা কিছু আনকমন কিছু না পাও, যদি ভালো কিছু না পাও, তাহলে তোমরা কেন আমার ভিডিওতে থাকবে, তাই না? তো এই জন্য তোমাদের জন্য মাঝে চেষ্টা করব আমার ভিডিওতে তোমরা যাতে এমন কিছু পাও যেন তোমাদের একটু উপকার হয়। উপকার হলে তোমরা যাতে সেই বুদ্ধিটা খাটিয়ে তোমাদের কাজে লাগাতে পারো। তো এই চলো, তোমাদের এই লতিগুলা আসলে তোমরা এভাবে করে বেছে নেবে। আসলে আপু ভাইয়ারা, তোমরা যারা এখনও লাইক দাও না, তারা লাইকটা দিয়ে দাও। এতে করে তোমার কাছে আমি লাইকটা চেয়ে নিচ্ছি, কারণ আমার উপকার হবে, আমার এই ভিডিওটা আরও অন্য মানুষের কাছে পৌঁছে যাবে, তাদেরও এই ভিডিওটা দেখে কিছুটা উপকারী হবে আমার বিশ্বাস। কারণ লতি বাছা এমন কেউ নাই যে তার কাছে কষ্ট না লাগে। তাই তোমার একটু সহযোগিতা, একটা লাইকের মাধ্যমে আমার এই ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছে যেতে পারে। এবং দেখো আমার হাতটা কিন্তু একদম 1 ফোঁটা কালো হয়নি। তোমরা কিন্তু নির্দ্বিধায় নিশ্চিন্তায় এভাবে করে তোমরা লতিগুলো বেছে নিতে পারো। 2-3 মিনিটের ভাপ দিয়ে তোমরা যদি হাত কালো থেকে মুক্তি পাও, হাত কিন্তু একদমই চুলকায়নি, আর খুবই অল্প টাইমে তোমরা যদি বেছে নিতে পারো, তাহলে কেন এরকম টেকনিক তোমরা খাটাবে না বলো? কেন এই ভিডিওটা তোমরা দেখবে না? তোমরা অবশ্যই সামনে দেখতে থাকো। এই লতিগুলো রান্না করেছি, খুবই মজা এবং লোভনীয় স্বাদে হয়েছে। তোমাদের
সবটাই রান্নাও দেখাবো। তো দেখো আমার লতিগুলো কিন্তু অলরেডি কাটা মানে বাছা শেষ। এখন আমি একটু ছোট ছোট করে কেটে নেব। তো তোমাদের একটা লাইকে যদি আরও 10 জনের কাছে পৌঁছে যায়, আর সেই 10 জন যদি লাইক দিলে আরও 10 জনের কাছে পৌঁছে যায়, তো তোমাদের তো কোনো সমস্যা নেই, তাই না ভাই আপুরা? তো তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তোমার একটা লাইকে আমার ভিডিওটা একটু দূরে পৌঁছে যেতে পারবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে। তো আমার এখানে বেশি ভালো লাগছে, আমার হাতটা একদমই কালো হয় নাই, একদমই কালো হয় নাই বিন্দুমাত্র। দেখো আমি কিন্তু হাতটা ধুয়ে আমার সব কাটাকুটো শেষ, এখন হাতটা ধুয়ে এসেছি, তোমাদের দেখাচ্ছি হাতটা আমার বিন্দুমাত্র কালো হয় নাই। তো তোমরা এইভাবে করে লতি বেছে নিতে পারো, আমার মনে হয় তোমাদের খুবই কাজে লাগবে, খুবই উপকার হবে। তোমাদের হাত একদমই কালো হবে না, হাত একদমই চুলকাবে না, খুব সহজে তোমরা এইভাবে লতি বেছে নিতে পারো। তো আজকে এই যে আজকে ওই লতিটা কালকে রান্না করব ভেবেছিলাম, তো রাত্রে কালকে রান্না করা হয়নি, পরে আজকে সকালে আর কি দুপুর থেকেই মালয়েশিয়া টাইম, বাংলাদেশ টাইম হতে পারে সকাল, কিন্তু মালয়েশিয়াতে দুপুর, এটা প্রায় 1টার থেকে ভিডিও শুরু করেছিলাম। আর এই তো রান্না বান্না করব। ওই লতিগুলো আমি দেখো ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আর এখানে যে কিছু মাছ, ইলিশ মাছ ফ্রিজে ছিল 3 টুকরা বড় যেহেতু ইলিশ মাছ, আর যেহেতু কচুরলতি দিয়ে রান্না করব সেহেতু আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, এতে করে ফ্লেভারটাও ছড়াবে আর খেতেও ভালো লাগবে। আর এই তো বড় থাকলে তো ভেঙেও যায়। তো তোমাদের ভাইয়া রান্নাটা বসিয়ে দেবে, আমি ক্যামেরাম্যান, আমি ক্যামেরা ধরছি, আমি হাত দিয়ে ক্যামেরা করছি, এর জন্য একটু নড়বে ক্যামেরা, তোমরা প্লিজ মাইন্ড করো না, একটু কষ্ট করে দেখে নিও। আসলে ক্যামেরা হাত দিয়ে করলে কি হয় ভিডিওটা, যখন যেখানে এভাবে চলতে পারতেছি, মানে এক সাইড থেকে আরেক সাইডে যেতে সুবিধা হচ্ছে। আর যদি আমি ট্রাইপডে আমি ফোনটা আমি লাগাই রাখি, তো এক সাইড দিয়েই ভিডিও হয় আর নড়াচড়া মানে দরকার হয় না। তো আমার মনে হয় একটু ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও করলে বেশি ভালো হয়, এজন্য। ওখানে দেখো তোমাদের ভাইয়া আদা রসুন পেস্ট করে নিয়েছে, ও প্রতিদিন যেটা করে। তো এর ভিতরে আদা রসুন পেস্টও দিবেই। তো যাই হোক, এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছে, আর কিছু মরিচ পেঁয়াজ, আর হচ্ছে কি ও কিছু রসুনও কুচি করে নিয়েছে, যেগুলো ওর মানে ও করবেই মশলা, ও প্রচুর খাটায় ভীষণ, ওর হাতে অনেক খরচ হয় জানো না, ও যদি কিচেনে আসে একদম তেল বলো মশলা বলো সব খরচ করে। তো এখানে কিন্তু সরিষার তেল দিয়ে আমি আজকে রান্নাটা করতেছে তোমাদের ভাইয়া, এবং এজন্য কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়েছে, একদম খাঁটি সরিষার তেল। তো এখানে ও মশলাপাতি সব দিয়ে দিচ্ছে, গোঁড়ামরিচ যেমন তোমার জিরের ফাঁকি, জিরের গুঁড়া, ধনের গুঁড়া, তারপর হচ্ছে তোমার মরিচের গুঁড়াও দিয়েছে, কাঁচামরিচ কেটে দিছে, আবার ব্লেন্ডার করে দিছে, ঝালে ঝাল তবুও কিন্তু তেমন একটা ঝাল হয় নাই। তো লবণ স্বাদ মতো দিছে, তারপরে হলুদ দিছে, কয়েকটা এলাচ দিছে, কয়েকটা গোলমরিচ দিছে, তারপরে এক টুকরা দারচিনি দিছে, কয়েকটা আস্ত জিরাও দিছে, আবার জিরার গুঁড়াও দিছে। এদিকে দেখো তোমাদের বাইরের কিচেনের বাইরের পাশটা একটু দেখালাম, আর একবারও দেখাবো, তোমরা দেখো। তো সব মশলা দিয়ে সুন্দর করে মশলা আর ইলিশ মাছ একটু ভালো করে কষিয়ে এনেছে। ও বললো যে মাছটা আমি উঠিয়ে নেই, তা আমি বললাম না ভেঙে যায় যাক, একটু সমস্যা কি, কচুরলতি আর ইলিশ যদি একটু ভেঙে ভেঙে যায় আরও বেশি ভালো লাগবে খেতে। তো মাছটা কিন্তু ভাঙে নাই, একদমই আস্ত ছিল। তো আমি বললাম না উঠানো লাগবে না, পরে ওইভাবে করে দিয়ে দিল। পরে ওইখানে একটু কিচেনটা একটু মুছে নিল, হলুদ হলুদ তারপরে হচ্ছে তোমার মরিচের গুঁড়া পড়েছিল। তো এই আর কি, তোমাদের জন্য আমি আসলে কষ্ট করে এই ভিডিওটা করি, আমার মনে হয় যে তোমাদের জন্য কিছুটা ডিফারেন্স কিছু আমি তুলে ধরার চেষ্টা করি। আশা করি তোমরাও প্রতিটা ভিডিও তোমরাও অনেক কষ্ট করে চাও যে একটু ডিফারেন্স কিছু করি। আর এটাই তো ইউটিউবে, আমরা যদি ভিডিওর মাধ্যমে যদি কোনো আলাদা কিছু না দেখাতে পারি, তাহলে আমাদের ভিডিওগুলো কেন দেখবে সবাই? এটাই তো। তো দেখো এখানে কিন্তু তোমাদের ভাইয়া ভালো করে কষিয়ে নিয়েছে, কষানোর পরে কি হলো, ও পানি দিয়ে দিল পরিমাণ মতো, কারণ এটা কোনো ঝোল ঝোল থাকবে না। তো তেলটা একটু বেশি হয়েছে, ভালো লাগছে খেতে। তো এদিকে ওটা রান্না বসায় দিয়ে একটু ঢেকে দিয়ে দিলাম, আমি ঢেকে দিয়েছি। এদিকে ওখানে কিছু বাজার আছে তোমরা কিছু মাইন্ড করো না, আসলে এই ক্যামেরাটা হয়েছে আমি নিজেও জানি না, তা ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করেই নিই। তোমাদের ভাইয়ার গেঞ্জি আমি পরেছিলাম, তোর আমি তো বাসায় গেঞ্জি পরি, আমার নিজের গেঞ্জি আছে, তারপরেও তোমাদের ভাইয়ের গেঞ্জিও আমি একটু পরি মাঝে মাঝে, বেশ গোলাই গেঞ্জি আছে ওর, আমি পরি।
ভাজিয়ে খুঁজে। বিদেশের বাড়িতে আর এই বাসায় কেউ নেই জানো না, 2টা মুরব্বি থাকে, ওরা তো রান্না করে না, ওরা শুধু জাস্ট নিজেরা ঘরে কি খাবার কিনে আনে কি করে না করে এইভাবেই। আর রান্না শুধু আমি একাই করি বাসাতে। আর এখানে মাঝে মাঝে কোনো গেস্ট আসে, তারা 2-1 দিন থাকে, 2-3 রাত, ধরো অনেক দূরের থেকেও আসলো, এইভাবে করে থাকে আর কি। তো এইভাবে করেই আমি আসলে এই যে কিচেন টিচেনও দেখলাম, মুছে নিলাম। আর রান্নাটা প্রায় কমপ্লিট। এই যে দেখো 2-3 দিন কিন্তু বেশ বৃষ্টি হয়েছে, আজকে মোটামুটি একটু রোদ। তো এই জন্য একটু তোমাদের বাইরের পরিবেশটা দেখালাম। আর এদিকে তোমাদের ভাইয়া দেখছো প্রথমে একটা আপেল কাটছে, আমাকে একটু খাইয়ে দিছে, ও খাইছে। এইভাবে করে খাওয়ার পরেও এক টুকরা রয়ে গেছে। তো তারপরে কি হলো, আমি তো আস্তে আস্তে আমি কিচেনটাও আমি মুছে নিচ্ছি, এদিকে রান্না হচ্ছে। আর আমি হচ্ছে কিচেনটা একদম ফ্রেশ করে নিচ্ছি, কারণ রান্না হতে হতে তো আমার এই বাকি যে কাজগুলো আমি তো গুছিয়ে নিতেই হবে। তো আমি ওইখানে আমি পরিপাটি যে কিচেনের যে মানে বেসিংয়ের ভিতরে যেগুলো দেখলাম ওগুলো আমি ধুয়ে নেব, অফ ক্যামেরাই ধোয়া হবে আমার। তোমাদের সঙ্গে ওটা শেয়ার করবো না, কিন্তু ধোয়ার পরে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। এদিকে আমার ফাইনাল লুক দেখছো, কচুর লতিটা হয়ে গেছে একদম, মানে এত মজা হয়েছে খেতে। আমরা দুজনে কিন্তু ওইটা দিয়েই ভাত খাইছি এবং বেশি অর্ধেকটাই খেয়ে নিয়েছি। এই হচ্ছে আমাদের আজকের ভিডিওটা তোমাদের জন্য। আশা করি তোমাদের বেশি বেশি ভালো লাগবে। আমি সেই আশ্বাস আর সেই বিশ্বাস নিয়েই তোমাদের জন্য ভিডিও তৈরি করতেছি। আর এটাই হচ্ছে আমাদের সবারই থাকা উচিত, যে আমার ভিডিওটা যদি আমার নিজের কাছে ভালো না লাগে, অন্যের কাছে কিভাবে ভালো লাগবে সেই বিশ্বাস নিয়ে আমরা ভিডিও করব, আর সেভাবেই ভিডিও করব। আমি তোমাদের সেটাই উৎসাহ দিতে চাই, কারণ আমি নিজে ভালো কিছু করব একা একা মনে মনে, সেটা তো হবে না। আমরা সবাই সবার জায়গা থেকে যার যার ভিডিও সুন্দর করে প্রেজেন্ট করব। তো এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিছি, আর ওদিকে আমার সব কিছু লতিটা আমি উঠে নিয়েছি, একটা প্লেটেই নিয়েছি। আর কড়াই এখানে সব ওয়াল টোয়াল আমার কিচেনের চারপাশটা আমি সব মুছে নিয়েছি। এদিকে ভাত বসাই দিছি, ভাত গত রাত্রের ভাত ছিল প্লেটে, আমি দেখছো তোমরা। এই পটটা তোমাদের ভানিয়ে আসছে, তা একটু ধুয়ে দিয়েছি, ওর ভিতরে কোনো একটা মশলা রেখে দেব। তো এই দেখো ফাইনালি ওদিকে আমি সব পরিপাটি করে আসলাম। আর হচ্ছে এখানে এই যে তোমার যে আমার মিনি ব্লেন্ডার, আমি প্রতিদিন ব্লেন্ড করে প্রতিদিন ধুয়ে এইভাবে শুকাতে দেই, আবার প্রতিদিন চার্জে দিই। এটাই মগে পানি খাই। এটা একটা তোমাদের এই যে দাঁত খোঁচানি ইয়ে আছে, দাঁত খোঁচায় তোমাদের ভাইয়া মাঝে মাঝে খাওয়ার পরে। একটা কলা, যে কলা আনছিল, একটা কলা আছে বেঁচে। আর এই যে ফাইনালি তরকারি, এটা আমরা খাবো। তোমরা ভালো থেকো, এই পর্যন্তই, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।